অরেঞ্জ রঙের কাঞ্জিভারমটা দেখেই নাকটা ঈষৎ কুঁচকে উঠল আহিলির। যদিও উত্তরটা জানে, তবুও ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত দামি শাড়ি কার জন্যে আনলি? পকেট তো ভালোই ধসল মনে হচ্ছে। নিজের মায়ের স্বভাব দীপঙ্কর বেশ ভালোভাবেই জানে। মুচকি হেসে উত্তর করল, স্বাদ আর সাধ্য কবেই বা মিলেছে মা। তবে কি জানো, অনেকে সাধ্য থাকলেও পরিবারের চাপে স্বাদকে আর প্রাধান্য দেওয়া হয়ে ওঠে না। তারপর শেষ জীবনে পৌঁছে ভাবতে বসে, সেই সোনালি সময় কবে যেন ফুরুত করে উড়ে গেল। বুকে জমানো ইচ্ছেগুলো আর পূরণ করা হলো না। আমি বাবা বুড়ো বয়সে পৌঁছে খোদক্তি করতে পারবো না। তার চেয়ে যখন সময় আছে তখন ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করে নি। এত বুদ্ধি কে দিচ্ছে রে? তনয়া। আগে তো মগজে বুদ্ধি ছিটে ফোটাও দেখতে পেতাম না। তাই কাঞ্জিভরমটাও নিশ্চয়ই তনয়ার জন্য। উপলক্ষটা কি? জন্মদিন না লাভ অ্যানিভার্সারি? উত্তর না দিয়ে মুচকি আসলো দীপঙ্কর। তোমার ছেলে নিজস্ব কোনো বুদ্ধি নেই বলছো? তাহলে কি প্রতি বছর বছর স্কুল কলেজে যাবতীয় এক্সামে খাতা ভর্তি উত্তর তনয়া লিখে দিয়ে আসতো? বাজে বকিস না দীপ। মুখে মুখে তর্ক করা মোটে ভালো জিনিস নয়। চাকরি করছিস বলে কি সবার সঙ্গে লাগাম ছাড়া ব্যবহার করবি? লাগাম ছাড়া? কি বলছো কি মা? আমি বুঝি তোমার পোষা ঘোড়া, আর তুমি বুঝি ঘোড়সওয়ার যে আমার লাগামখানা কষে ধরে রাখবে? কথা শেষ করে মুচকি হাসল দীপ। ছেলের রসিকতা শুনে আহিলি বেজায় রেগে গেলেন। দেখ দীপ, তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। সে মেয়ে এখনো বাড়ি আসেনি, তাতেই এই হাল। বাড়ি এলে না জানি কি হুল্লোড় বাঁধাবে। হয়তো দেখবি শেষ বয়সে আমাকেই বাড়তি ভেবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। বৃদ্ধাশ্রম তো খারাপ জায়গা নয় মা। কখনো ভেবে দেখেছ ওখানে থাকার কত সুবিধে? এই যে আমি সারাদিনের জন্য অফিস বেরিয়ে যাই, আর তুমি গোটা দিনটা একাকি বসে টিভি দেখো, নইলে বাসন মাজতে আসা মালতিদির সঙ্গে পাড়ার লোকজনদের নিয়ে পিএনপিসি করো। ভেবে দেখেছ এখানে শুধু একা মালদিদি, কিন্তু বৃদ্ধাশ্রমে কত মানুষ, কত রকমের চিন্তা, কত ধরনের ঘটনা একেবারে চোখের সামনে ঘটছে। ভাবতে পারো, প্রতি মুহূর্তে পিএনপিসির সুবর্ণ সুযোগ, তাকে এইভাবে হালায় হারাবে মা? তার উপর। কথা শেষ না করে দীপঙ্কর মুচকিয়ে হাসল। কি? আমি কেবল পিএনপিসি করি? তুই আমাকে এই কথা বলতে পারলি? শেষে কিনা নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি? আহলির গলা স্বরে বন্যাটা বাস টের পেল দীপ। এক্ষুনি বোধহয় দুকুল ছাপিয়ে বৃষ্টি নামবে। আরে, সুবিধাগুলোর পুরোটা তো শোনো। ওখানে কত বয়স্ক লোকজন থাকে সেটা ভেবে দেখো। বৃদ্ধাশ্রমে যেসব প্রৌঢ়রা থাকেন তারা বেশ হ্যান্ডসাম হন। বৃদ্ধাশ্রমে পূর্বরাগের অনুভূতি সহজ ব্যাপার। আর যদি পূর্বরাগ থেকে অনুরাগ অব্দি কোনো রকমে পৌঁছে যাও, তাহলে আমিই প্রথম সন্তান হব, যে মায়ের বিয়ের ভোজ চেটে পুটে। কথা শেষ করে হাত চাটার ভঙ্গি করল দীপঙ্কর। হতচ্ছাড়া ছেলে, আজ তোর একদিন কি আমার একদিন। সোফা থেকে লাফিয়ে উঠতে গিয়ে হাঁটুর ব্যথায় কাত হয়ে আহেলি আবার সোফাতেই আশ্রয় গ্রহণ করলেন। আজ রাতে আর খেলেন না আহেলি। কী লাভ? দীপের কথায় তিনি ভালোভাবেই বুঝে গেছেন এই সংসার আর তার নেই। নিজের হাতে সাজানো সংসারে তিনি আর মাত্র কয়েকদিনের অতিথি। ভবিষ্যতে কোনো সাজানো গোছানো বৃদ্ধাশ্রমই স্থায়ী ঠিকানা হতে চলেছে। এই জন্যে কি ছেলেকে এতদিন ধরে এত ঝড়ঝাপড়া সামলে কষ্ট করে ছেলের পছন্দকে স্বীকৃতি দিয়ে তনয়ের মতো উড়নচণ্ডী মেয়েকে তিনি তো মেনেই নিয়েছিলেন। মাঝে মধ্যে রাগঝাঁজ দেখিয়ে ফেলেন বটে। দেখাবেন না, মেয়েটার খরচের হাত বড্ড লম্বা, তার গা কড়কড় করে। মধ্যবিত্ত চালে চলেছেন সারা জীবন, আজ অকারণে বাহুল্যতা সহ্য করতে পারেন না। ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা বলল। বাইরে কারা যেন ফিসফিস করে কথা বলছে। 3 BHK ফ্ল্যাট, কম বেশি সব শব্দই শোনা যায়। ঘরে চোর টোর এলো নাকি? ফিসফিস শব্দের উৎস সন্ধানে পা টিপে টিপে ড্রয়িং রুমে আসতেই ফটাফট আলো জ্বলে উঠল। দীপা তনয় একসঙ্গে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ মা। খেয়াল করতেই দেখলেন মালতী মুখপুরিটাও কখন যেন এতে ষড়যন্ত্রে যোগ দিয়েছে। চমকে উঠলেন নাহিলি। এ যে অপ্রত্যাশিত।
দীপ তার জন্মদিন মনে রেখেছে? এও কি সম্ভব? না না, এ নিশ্চয়ই তনয়ের কাজ। সংসারের চাপে তিনি যেন নিজেই কবে জন্মদিনের দিনটা ভুলে গিয়েছিলেন। আর এই মেয়েটাকে দেখো, সেই কবে একদিন বলেছিলেন দিনটার কথা, সে ঠিক মনে করে। তার মানে সন্ধ্যাবেলা সবটাই নাটক। অরেঞ্জ কাঞ্জিভরমটা আহিলের গায়ে জড়িয়ে দিয়ে দীপঙ্কর বলল, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো দেখি। তোমার পছন্দের বাটারস্কচ ফ্লেভার। সোজা থেকে কিচ্ছু খাইনি, পেটে ছুঁচোই ডন দিচ্ছে। ছেলের হাত ধরে টেবিলের দিকে এগোতে এগোতে আহিলি বললেন, কাঞ্জিভরমটা নিশ্চয়ই পাগলিটার কেনা। মনে মনে ভাবলেন, অরেঞ্জি তার সবচেয়ে পছন্দের রং। গল্প করতে করতে একদিন পাগলিকে বলে ফেলেছিলেন, আর পাগলি সেটা মনে রেখে শাড়িখানা। কেক কেটে প্রথম টুকরো তুলে তনেকে খাইয়ে দিলেন আহেলি। গাল মুখে ক্রিম মেখে হবু শাশুড়ি বাবু মিলে জড়িয়ে সেলফিও তুললেন। দীপঙ্কর ছদ্মনাকে বলল, কে যে তোমার আপন সন্তান সেটা ভুলে গেলি নাকি? কিছুই ভুলিনি রে। দীপঙ্করের সিঙ্গারার মতো নাকে ক্রিম লাগিয়ে দিলেন আহেলি। এই মেয়েটাই তো ভবিষ্যতে আমাকে আর আমার সন্তানকে ভালো রাখবে, আনন্দে রাখবে। তাই আমিও ওকে একটু ভালো রাখার, আনন্দে রাখার চেষ্টা করছি। হবু শাশুড়ির কথা শুনে আদরে মেয়ের ভঙ্গিতে আহেলির মুখে মুখ লুকোলো তনয়া।